বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার বিরাট বড় বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এবার বাংলা জুড়ে শুরু হলো জাঁকিয়ে শীত। বন্ধুরা, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট উঠে এসেছে, অফিসিয়ালিভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জাঁকিয়ে শীত নিয়ে কি পূর্বাভাস জারি করেছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি জেনে নেব আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলস এই লাইভ আপডেটে জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে। তারপর আমরা বঙ্গোপসাগরে যে সক্রিয় ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এর প্রভাবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখে নেব যে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি ঠিক কোথায় কেমন রয়েছে, অর্থাৎ কতটা মেঘলা আকাশ রয়েছে এবং কোন কোন দিকে রয়েছে সেটা আমরা প্রথমত জেনে নিই। আপনাদেরকে জানিয়ে দিই, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এবার জাঁকিয়ে শীত কিছুটা পড়বে। তবে একদম খুব বেশি যে জাঁকিয়ে শীত পড়বে তেমনটা নয়, অনেকটাই শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন শীতের যে আমেজ সেটা কিন্তু উপভোগ করতে পারবে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশেও অনেকটাই শীতের আমেজ বজায় থাকবে। তবে সেটা কিন্তু একদম অনেক দিন পর্যন্ত থাকছে না, কয়েকদিনই থাকবে। তারপর থেকে তাপমাত্রার পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা বঙ্গোপসাগরে তখন আরেকটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মিনানপুর, রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর, এদিকে দেখতে পাচ্ছেন যে দুই দিনাজপুর, গঙ্গারামপুর, এদিকে দেখতে পাচ্ছেন বালুরঘাট, মালদা, সাহেবগঞ্জ, এই সাইডটা এদিকে যদি দেখতে পাচ্ছেন গুড্ডা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দমকা, পাশাপাশি যদি আরেকটু দেখতে পাচ্ছেন এদিকে দমকা থেকে শুরু করে বীরভূম সাইডটা, আসানসোল, চিত্তরঞ্জনে কিছুটা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও খানিকটা আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ তৈরি হয়েছে সেই মেঘটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে বাংলাদেশের দিকে যদি উত্তর দিকে দেখি, ঠাকুরগাঁও, রংপুর, এদিকে চাররাজীবপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে নন্দীগ্রাম থেকে শুরু করে তারাস, বাংলাদেশের এদিকে দেখতে পাচ্ছেন যে তাঙ্গালিয়া থেকে শুরু করে বেড়া, এদিকে নাগেরপুর, এই জায়গাগুলিতে মোটামুটি আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট থাকছে কিনা। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি না, অর্থাৎ এই মেঘ থেকে সম্পূর্ণ কোনোরূপভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তবে কিছুটা হিমেল পরিবেশ তৈরি হবে, অর্থাৎ কিছুটা শীত শীত একটা হাওয়া কিছুটা বইবে, কিছুটা হাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা হালকা হালকা হাওয়া হিমেল পরিবেশের মতনই সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে, উত্তরের এই জায়গাগুলিতে রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা হিমেল পরিবেশ, অর্থাৎ একটা হালকা হালকা হাওয়া বইবে, পাশাপাশি একটা শীত অনুভূত হবে। এটাই কিন্তু পরিবেশ থাকছে আগামী কয়েকদিন পর্যন্ত। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো রকম পরিস্থিতি নেই, অর্থাৎ কোনো রকম হাওয়া নেই বা একদম হিমেল পরিবেশ তৈরি হবে তেমনটাও নেই, অসমের দিকেও নেই। এদিকে ত্রিপুরা, পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিক, এদিকে শিলচর, মণিপুর, এদিকেও কিন্তু সেরকমভাবে যে একটা হিমেল পরিবেশ তৈরি হবে তেমনটা নেই। শুধু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি জায়গায় এই হিমেল পরিবেশ থাকছে। আপনাদেরকে দেখাবো সরাসরি আমরা আবারও মেঘমালা করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা, আগামী কয়েকদিন কেমন থাকবে সেটাও আমরা প্রথমত একটু দেখে নিই। বৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন মেঘমালা করে দেখাচ্ছি, প্লে করলে দেখতে পারবেন আজ বিকেল পর্যন্ত কোথাও কোনো রকমভাবে মেঘ নেই, অর্থাৎ সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ কিন্তু থাকবে। তবে দক্ষিণ ভারতের দিকে যদি আপনারা দেখেন, এক নজরে যদি আমরা দক্ষিণ ভারতের দিকে দেখি, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই যে একটি সক্রিয়
ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, তার জেরে কিছুটা বৃষ্টি থাকছে কোয়েম্বাটোর, সেলম, তিরুচি, মাদুরাই, এদিকে কুমিলি, তিরুনাভিলি, তন্ডি, নাগাপাট্টাম, এদিকে খানিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমাদের শ্রীলঙ্কার দিকে, এদিকে শ্রীলঙ্কার দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে। তবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এদিকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা নেই। এবং এই মুহূর্তে দুপুরের দিকে আমরা মেঘ কিছুটা লক্ষ্য করতে পারবো। কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, এদিকে খানাকুল, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, এদিকে চন্দ্রনগর, এদিকে দেশঘরা, জগৎবল্লভপুর থেকে শুরু করে আরামবাগ, পাবা দেখতে পাচ্ছেন, আমতা থেকে শুরু করে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি কিছুটা আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে ব্যারাকপুর, পানিহাটি এদিকেও কিছুটা মেঘলা আকাশ থাকছে। কাঁচরাপাড়া, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিন্তু মেঘলা আকাশ দুপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকবে। অসমের দিকে হালকা হালকা মেঘ থাকতে পারে, কিন্তু এই মেঘ থেকে কোনোরূপ বৃষ্টিপাতের অ্যালার্ট একদমই নেই, সেটা কিন্তু আপনাদেরকে আমরা বারবার দেখাচ্ছি এবং পরিষ্কারভাবেও বুঝিয়ে দিচ্ছি। আজকে তো সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন যে আগামীকাল বুধবার বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2025 সালেও কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না। তবে মেঘলা আকাশ থাকছে না, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই হবে। সেটা তাপমাত্রা নিয়ে যখন আলোচনা করব সেটা আপনাদেরকে জানাবো। 2 তারিখেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 3 তারিখেও নেই, কিন্তু 3 তারিখে কিছুটা মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি 4 তারিখে যদি দেখি, 4 তারিখে আবার আকাশ পরিষ্কার, 5 তারিখেও মোটামুটি পরিষ্কার, 5 তারিখে আবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 5 তারিখে আবার মেঘলা আকাশ এবং অনেকটাই শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হবে 5 তারিখ। 6 তারিখ, 7 তারিখও দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি কেমন থাকবে। এবং 8 তারিখ যদি আপনাদেরকে দেখাই, 8 তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃষ্টি বজ্রমুটে গেলেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। 8 তারিখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভালোই। এদিকে অসম ভালোই বৃষ্টিপাত হবে। এদিকে অসমের ডিব্রুগড়, নর্থ লক্ষিমপুর, জোরহাট, তেজপুর, এদিকে গুয়াহাটি, হোজাই থেকে শুরু করে বোকো, বঙ্গাইগাঁও, পাঠশালা দেখতে পাচ্ছেন, বরপাটা থেকে শুরু করে কোকরাঝাড়, আমাদের আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলা, কোচবিহারের দিকেও আমরা কিছুটা বৃষ্টি পাবো। অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিন্তু 8 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টিপাতের ফলে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। তবে দক্ষিণবঙ্গ নয়, এই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু 8 তারিখ নাগাদ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। 8 তারিখে আমরা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। কোথাও ভারী লেভেলের বৃষ্টি, কোথাও হালকা পশলা বৃষ্টি। 9 তারিখেও কিছুটা বৃষ্টি থাকবে, সেটা কিন্তু উত্তরবঙ্গে। অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলায়, পাশাপাশি অসম, পাশাপাশি মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত নিয়ে যে আপডেট ছিল সেটা আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম। চলে যাবো এবার তাপমাত্রায়, আলোচনা করব তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো আমরা এই মুহূর্তে কলকাতার দিকে যদি বিশেষ করে দেখি, আজকের তাপমাত্রা বলছিলাম আপনাদেরকে তাপমাত্রার পারদ কমবে, আগামীকাল থেকে আরও কিছুটা কমবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন 24 থেকে 25 ডিগ্রির ঘরে তাপমাত্রা, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। হাওড়া, হুগলি একই রকম পরিস্থিতি। এদিকে সুন্দরবন, পাশাপাশি দেখতে পাচ্ছি যে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা কম। পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 22 ডিগ্রিতে চলে এসছে। বাঁকুড়াও তাই, বর্ধমানও তাই, নদিয়াতেও কম রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমে তাপমাত্রা যথেষ্ট কম। মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, গঙ্গারামপুর এদিকেও 22 থেকে 23 ডিগ্রি। কোচবিহার, আলিপুরদুয়ারেও 22 থেকে 23। জলপাইগুড়িতেও একই রকম পরিস্থিতি। অসমের তাপমাত্রাও 23 থেকে 24-এর ঘরে রয়েছে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ 24 ডিগ্রি। ঢাকায় 25। এদিকে সেনবাগ, চট্টগ্রামে দেখতে পাচ্ছি 25। বরিশাল, খুলনা, সাতক্ষীরা এদিকেও তাপমাত্রা কম, অর্থাৎ তাপমাত্রার পারদ কিন্তু নেমেছে। পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রাও অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে। পাশাপাশি আমরা চলে যাব এই মুহূর্তে সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান। এই মুহূর্তে সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে, যেখানে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট বললাম সেই জায়গাতেই সক্রিয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে আমরা দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সাথে লাইভ আকারে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, কতটা শীত শীত অনুভূত হচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।